এবার সবাইকে নিয়ে কবরের মাটিগুলো সরাইলেন কাগজ বাগির করার জন্যে। উপরের চাটাই যখন উপরে উঠাইলেন, বাঁশের ছাউনি দিয়া ছোট ছোট ছিদ্র ছিল, তাকায় দেখে ওই কবরের দিকে তাকাইতে দেরি আল্লাহর বান্দা চিৎকার দিয়ে কবরস্থানে পড়তে দেরি না। সবাইকে জিজ্ঞাসা করে বলো, এই কবরের মাইয়েতের পরিচয়টা কি বলো? সবাই বলে হুজুর, এটা তো সাধারণ একজন কৃষক মানুষ, মানুষের বাড়ি বাড়ি কাজ করত। আলেম বলে না না, তার আমল কি ছিল তোমরা বলো। সবাই বলে আমরা জানি না। ওনার একটা মেয়ে আছে, মেয়েটাকে জিজ্ঞাসা করেন কি আমল ছিল। এবার ওই আলেম এলাকার সবাই নিয়ে বাড়িতে গেলেন, পর্দা মেনটেন করে মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান বলেন আপনার বাবার পরিচয় কি? মেয়েটা বলে হুজুর, আমার আব্বা সাধারণ একজন কৃষক মানুষের বাড়িতে কাজ করত। হুজুর বলে না না, তোমার আব্বার আমল সম্পর্কে আমাকে একটু বলো। মেয়েটা বলে হুজুর, আমার আব্বা সারা দিন মানুষের বাড়ি বাড়ি কাজ করত, রাতের অন্ধকার ইশারার নামাজ আদায় করিয়া এলাকার সব মানুষেরা যখন ঘুমায়া যাইত, আমার আব্বা জান বালিশের উপর একটা বই রেখে কি যেন পড়তেন। আমার আব্বারে শুনতাম হাতের আঙ্গুলটা এইভাবে উপরে টানতো আর বলতো সদাক্তা সদাক্তা সদাক্তা, সত্য কথা সত্য কথা সত্য কথা, মিথ্যা কোনো কথা নাই। হুজুর বলে আম্মা জান বলো তো কিতাবটা কোন জায়গায়? হুজুর ওই কিতাবটা থাকের উপরে রাখা। ওই হুজুর কিতাবটা নিচে নামাইলেন, খুলে তাকায় দেখে আল্লাহর বান্দার চোখের পানিগুলো এখনো কিতাবের মধ্যে যোগ পড়ে আছে, হাতের আঙ্গুলের চাপ এখনো কিতাবের মধ্যে আছে। এবার এলাকার মানুষ ডেকে বলে হুজুর আপনি বলেন কবরের মধ্যে আপনি কেন চিৎকার দিয়া পড়ে গেলেন? আলেম বলে শুনো, এই কৃষক মানুষটা যে কিতাব পড়তো, এটা সাধারণ কোনো কিতাব না, এটা হলো আমার আল্লাহর পবিত্র কালাম আল কোরআন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ পাকের ছোট্ট একটি আয়াত আমি তিলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন নবীকে আল্লাহ জমিনে কেন প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে জমিনে প্রত্যেকটা মাখলুকের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা যারা ময়দানে আছি, আমরা কেউ কথা না বলি, এটা কোরআনের মজমা। এখানে যদি আমরা অন্য কথা বলি আল্লাহ বেজার হবেন। পারবো তো ইনশাল্লাহ? আমরা শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই আওয়াজ ছাড়া ভিন্ন কোনো আওয়াজ করব না। পারবো সবাই? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এমন এক জামানায় জমিনে পাঠাইছেন যে জামানা ছিল আইয়ামে জাহেলিয়াত, বর্বরতার যুগ, নিষ্ঠুরতার যুগ। পাঠাইছেন আল্লাহ তাআলা মক্কার কুরাইশ বংশের দামি একটা বংশ, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঘরে। আমার নবীজি জমিনে আসার আগেই বাবা হারাইয়া এতিম ছিলেন। একটু বড় হওয়ার পরে মার ছায়াটাও আল্লাহ সরায় দিলেন। মা ছাড়া, বাবা ছাড়া আল্লাহ তাআলা আমার নবীকে জমিনে বড় করেছেন। কাফের ও বেঈমান মুশরিকের দল আমার নবীকে অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন। এরপরও কোনোদিন আমার নবীজি জবান থেকে কারো জন্য বদদুআ করেন নাই, সব সময় উম্মতের জন্য দোয়া করেছেন। কথা ঠিক কিনা? নাকি বদদুআ করেছেন? হ্যাঁ,
দোয়া করেছেন। তো আমাদের জন্যেও নবীজি দোয়া করেছেন। আমরা নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, দামি উম্মত আমরা। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মালিক বানায় দেখ, সকলে বলেন আমিন। নবীজির আব্বাজান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহর নবীজি তখন আম্মাজান আমেনার গর্ভে। মানুষেরা আম্মাজান আমেনার ব্যাপারে কটু কথা বলেন, খারাপ মন্তব্য করেন। আব্দুল মুত্তালিবের কাছেও নালিশ দিলেন, ও আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর বিবি আমেনার গায়ে খুশবু লাগাইয়া চলে, আমেনা আতর মেখে ঘুরে। আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি, কাবার সভাপতি। আব্দুল মুত্তালিব এই কথাগুলো শুনে সহ্য করতে পারলেন না, কারণ নিজের ছেলের স্ত্রী, ওনার ব্যাপারে কটু কথা, এটা আব্দুল মুত্তালিব মেনে নিতে পারেন নাই। বলেন তো আম্মাজান আমেনা, ওনার চরিত্রের মধ্যে কোনো দোষ ছিল? আরো জোরা বলেন। একজন ভালো মানুষকে যদি কেউ খারাপ বলে, তাহলে স্বাভাবিক তার অভিভাবক যিনি, তার খারাপ লাগতেই পারে। তো আম্মাজান আমেনার ব্যাপারেও কিছু মানুষ কটু কথা বলেন। আব্দুল মুত্তালিব বাড়িতে এসে নিজের বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি আমার, আমেনার ব্যাপারে এলাকার মানুষেরা কটু কথা বলে, খুশবু লাগায়, আতর লাগায়। আব্দুল্লাহ মারা গেছে, বেশি দিন হয় নাই। আব্দুল মুত্তালিবের স্ত্রীও বলেন, আমিও বহুদিন ধরে ভাবতেছি আপনাকে এই কথাটা জানাবো, কারণ আমিও দেখেছি আমেনা যখন গোসলখানায় গোসল করতে যায়, আমেনার পরে আমি যখন গোসলখানায় ঢুকি, এত পরিমাণ খুশবুর ঘ্রাণ আমার নাকে লাগে, মনে হয় আমি একটা আতরের ফ্যাক্টরির মধ্যে ঢুকে গেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো আতরের ঘ্রাণ কোথায় থেকে পাইল? আব্দুল মুত্তালিবের স্ত্রী বলেন, যে আতরের ঘ্রাণ আমি পাই, এ আতর তো আমাদের মক্কা মদিনায় নাই। এত দামি আতর ব্যবহার করেন। বলেন তো এটা আতর ব্যবহার নাকি আমার নবীজির বরকত? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কার? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে বিশ্ব মানব মণ্ডলের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধুই কি মুসলমানের জন্য? বলে না, না, মুসলমানের জন্য শুধু না, কাফেরের জন্যও আমার মায়ার নবী ছিলেন রহমত। আমার নবী জমিনে আসার আগে আব্বা হারাইয়া বড় এতিম। মানুষেরা আমেনার ব্যাপারে কটু কথা বলেন। আব্দুল মুত্তালিব আম্মাজান আমেনাকে ডাকালেন, এরে আমেনা বলো, মানুষেরা বলে তুমি নাকি খুশবু লাগাও, আতর লাগাও, তোমার শরীর থেকে ঘ্রাণ বাহির হয়। আম্মাজান আমেনা কথা না বলিয়া জমিনে একটু থুতু মুবারক ফালায় দিলেন। আব্দুল মুত্তালিব বলে, আমেনা, তোমার থুতু থেকেও মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়, তুমি কি আতর মুখের মধ্যে লাগাও কিনা?
আম্মা জান আমেনা বলেন, না না, আমি আতর লাগাই না। যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে ঢুকেছেন, ওই দিন থেকে আল্লাহর পক্ষ থেকে আমি আমেনার গায়ে একটা আতরের ঘ্রাণ পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা ডাক দিয়া বলি, রে আব্দুল মুত্তালিব শুনো, শুধু আমি আমেনার গায়ের মধ্যে আতরের ঘ্রাণ তাই না, আমি একদিন রাতের বেলা ঘুমন্ত আমাকে স্বপ্নের যুগে আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ আমেনা শুনো, তোমার গর্ভের মধ্যে যেই সন্তান আমি আল্লাহ দিয়েছি সাধারণ কোন সন্তান না। দুনিয়ার সন্তান জন্মগ্রহণ করলে 7 দিনের সময় আকিকা করে ইমাম সাহেবের মাধ্যমে নাম রাখা লাগে। আল্লাহ ডাক দেয়া কয়ার আমেনা, তোমার গর্ভে যে সন্তান আমি আল্লাহ দিলাম তার নাম জমিনে আসার পর রাখা লাগবে না। আমি আল্লাহ তার নাম রেখে দিলাম, জমিনে থাকবে মোহাম্মদ, আসমানে আমি আল্লাহর কাছে থাকবে তার নাম আহমদ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার আম্মা জান আমিনা ডেকে বলি, আরে আব্দুল মুত্তালিব শুনো, আমার সন্তান যদি জমিন আগমন করবে, আমি তাকায় দেখি আমার ঘরের মধ্যে একজন নারী সাদা কাপড় পরিধান করে ঘরের কোনায় বসা। জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয় কি? ওই নারী ডাক দিয়ে বলে, আম্মা জান, আমার আপনি চিনবেন না, আমি হলাম ঈসা নবীর আম্মা হযরতে মরিয়ম। আম্মা জান আমেনা বলেন, আমি আবার ওই পার্শ্বে তাকাইলাম, তাকায় দেখে আরেকজন মহিলা বসা। জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয় কি বলেন? মহিলা বলে, আমার আপনি চিনবেন না, আমি হলাম হযরতে মুসা নবীর বোন উম্মে কুলসুম, আপনার সামনে হাজির। এবার আম্মা জান আমেনা তাকায় দেখি আরেকজন মহিলা বসা। এরে নারী, বলো তোমার পরিচয় কি? মহিলা ডাক দেয়া কয়, আম্মা জান, আমার আপনি চিনবেন না, আমি হলাম ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, আপনার সামনে হাজির। এরে শেরপুরের মুসলমান, বলো আসিয়া সাধারণ কোন নারী নাকি দামি নারী? আরো জোরে বলেন, কেমন দামি আসিয়া জানো? ফেরাউন নিজের নিজে খোদা দাবি করে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা। ওইদিকে মুসা নবী দাওয়াত দেয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, আল্লাহর কালিমার দাওয়াত। ওইদিকে ফেরাউন দাওয়াত দেয়, ফেরাউন সবচাইতে বড় খোদা। ওই আসিয়া ফেরাউনকে মানে না, মুসা নবীর খোদার কালিমা পুরে ইমানদার হয়ে গেল। ওই আসিয়া একদিন মাথার চুল আশ্রাইতেছি চিরুনি দিয়া, চিরুনি জমিনে পড়ে গেলেন। আসিয়া বিসমিল্লাহ বলে চিরুনি উঠাইলেন। ফেরাউন পিছন থেকে ডাক দিয়া কয়, এরে আসিয়া, বলো তুমি কার নাম নিয়ে চিরুনি উঠাইলা? আসিয়া বলেন, আমি আমার মালিক আল্লাহর নামে চিরুনি উঠাইলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলি, রে আসিয়া, তোমার মালিক তো আমি ফেরাউন, বলো তুমি কোন মালিকের নাম নিয়েছো? আসিয়া বলে, ফেরাউন, এতদিন আমি তোমার কাছে গোপন রেখেছি, আমি আর গোপন রাখব না। আমি মুসা নবীর আল্লাহর কালেমা পড়ে ইমানদার হয়ে গেলাম, ওই আল্লাহর নামে আমি চিরুনি জমিন থেকে উঠাইলাম। ফেরাউন বলে, আসিয়া জানো, কালেমা পড়ার কারণে তোমাকে হত্যা করা হবে। আসিয়া বলে,
হত্যা করে দাও, আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই যদি আমার আল্লাহ রাজি থাকে। বারবার হামানকে দিয়ে আসিয়া কি বুঝাই, আসিয়া বলো ফেরাউনকে তুমি আল্লাহ মেনে নাও, নয়তো ফেরাউন তোমাকে হত্যা করে ফেলবি। আসিয়া বলেন না না, আমি ফেরাউনকে আল্লাহ মানব না। ওইদিকে মূসা নবী চলে যায়। আসিয়া ডাক দেয়া কয়ে, পয়গম্বর আপনি কি আমার ব্যাপারে কিছু জানেননি? এবার মূসা নবী বলেন, এরে আসিয়া জানি ফেরাউন তোমাকে হত্যা করবে কালিমা পড়ার কারণে। আসিয়া বলে, নবী আপনি বলেন আমার আল্লাহ আমি আসিয়ার প্রতি রাজি খুশি আসিনি, যদি থাকে আমি আসিয়া মৃত্যু বরণ করব, কোনো আফসোস নাই। মূসা নবী বলে, আসিয়া আমার আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি। আসিয়া এই কথা শুনিয়া মুস্কি মুস্কি হাসি। ফেরাউন ডেকে বলে, রে আসিয়া বলো দুনিয়ার মানুষ মরণ সামনে আসলে কান্নার আওয়াজ, তুমি আসিয়া কেন হাসো? আসিয়া বলি, হে ফেরাউন তুমি তো অন্ধ, তুমি তো বোকা, এজন্য তুমি বুঝো না আমি আসিয়া কেন হাসি। তাকা দেখ আমার আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত এত পরিমাণ ফেরেশতা নাজিল করেছেন, আমি আসিয়াকে ফাঁসির কাস্টে ঝুলাইতে দেরি আমার আল্লাহ আমি আসিয়াকে জান্নাতের মালিক বানাতে দেরি করবে না। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লা আবার আল্লাহু আকবার। আমরা সবাই ওই জান্নাতের ঘর চাই কি চাই না? কারা কারা চান আল্লাহকে হাত উঠায় দেখো। আল্লাহ সব ভাইকে কবুল করে বলেন আমিন। মুসলমান ইমানদার, এবার আম্মা জান ডাক দিয়ে বলে, ও আব্দুল মুত্তালিব আমি আমার শরীরের মধ্যে আতর দেই নাই, আমার আল্লাহ এই সন্তানের বরকত আমার দেহের মধ্যে আতরের ঘ্রাণ আমার আল্লাহ দিয়েছেন। আমার মায়ের নবী জমিনে আগমন করলেন। ও শেরপুরের মুসলমান ভালো করে বুঝো, জমিনে কোনো সন্তান যখন আসে মার গর্ভ থেকে সন্তানের শরীরের মধ্যে রক্ত লাগা থাকে, মার পেট থেকে কলস কলস রক্ত জমিনে বাহির হয়। আম্মা জান আমেনা বলেন, ও মক্কার মানুষেরা শুনো, আমার মোহাম্মদ আমার পেটের মধ্যে ছিল, দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, কারণ আমি আমেনার পেট অন্য মহিলাদের মতো উঁচা হয় নাই, সমান ছিল। আমার মোহাম্মদ জমিনে আগমন করেছেন, এক ফোঁটা রক্ত আমার বাগের হয় নাই, মোহাম্মদের শরীরও নাই। আমার মোহাম্মদ জমিনে আসতে দেরি, মালিকের দরবারে সিজদায় পড়ে শুকর আদায় করতে দেরি করল না। এ শেরপুরের মানুষ বলো, আমগো সন্তানেরা জমিনে আসলে সিজদা করে আগে নাকি কান্না করে? আরো জোরে বলেন।
অথচ আমার নবী জমিনে আসার সঙ্গে সঙ্গে সিজদা করে শুকর আদায় করছেন কার? আরো জোরে বলেন কার? আমরা শুকর আদায় করব কার? আরো জোরে বলেন আল্লাহ। লম্বা ঘটনা, আমার নবী এবার জমিন আগমন করলেন। ওই বৎসর তায়েফ থেকে একটা বাঘিনী আসছে মক্কায়। সন্তানগুলোর দত্তক নেওয়া হবে। তায়েফের ভাষা ছিল সুন্দর শুদ্ধ ভাষা। সব বড় লোকের সন্তানগুলো বেছে বেছে টাকার বিনিময়, স্বর্ণ মুদ্রার বিনিময় সবাইকে নিয়ে যায়। আমার মায়ার নবীর ঘরের মধ্যে কেউ যায় না, কারণ আমার নবী বড় এতিম। আম্মাদান আমিনা চোখের পানি সেরি কাঁদি কত গুড়ার পায়ের আওয়াজ আমি আমেনার কানে আসছে কো। আমি আমেনার ঘরে কেউ আসলো না, কত উটের পায়ের আওয়াজ আমি আমেনা শুনলাম। এমন সময় একজন নারী, যার নাম হালিমাতুস সাদিয়া, আম্মাজান আমেনার ঘরের মধ্যে ঢুকিয়া কয়, আমেনা তোমার সন্তানটা নেওয়ার জন্য আমি হালিমা এসেছি। আম্মাজান কয়, ও হালিমা তুমি বুঝে শুনে আমার ঘরে আসছো, টাকা পাইবা না, স্বর্ণ মুদ্রা পাবা না। হালিমা ডাক দিয়া কয়, আমেনা তোমার সন্তান যদি পছন্দ হয়, ওয়াদা দিলাম টাকার প্রয়োজন নাই, তোমার সন্তানটাকে নিয়ে যাও। আম্মাজান এবার আমার মায়ার নবীরে এইভাবে সামনে বাড়ায় দিলেন। নবীজির চেহারা সাদা কাপড় দিয়া ঢাকা ছিল। হালিমা ডাক দেয়া কয়, আমেনা সন্তান দিয়েছো, কিন্তু তোমার সন্তানের চেহারা এখনো দেখাও নাই, একটু দেখাও, যদি পছন্দ হয় আমি তোমার সন্তানটাকে নিয়ে যাব। আম্মাদান আমেনা নবীজির চেহারার উপর থেকে সাদা কাপড়টা সরায় দিলেন। হালিমা চোখের পানি ছেড়ে কেঁদে আর বলে, আমেনা আল্লাহর কসম, এত সুন্দর চেহারার মানুষ আমি জমিনে কোনোদিন দেখি নাই। ও আমেনা তোমার সন্তান আমার পছন্দ হয়েছে, আমারে তুমি দিয়া দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলো তো আমার নবীর চাইতে সুন্দর কেউ ছিল নি? আরো জোরে বলেন। ওই মিশরের ইউসুফ নবীও ছিল সুন্দর, আমার নবীও ছিল সুন্দর। জুলেখা ইউসুফ নবীর প্রেমে পাগল। মিশরের মানুষেরা ডেকে কয়, হে জুলেখা সাধারণ একটা গোলামের জন্য পাগল হয়ে গেছে। জুলেখা কই, না না, সাধারণ একটা গোলামের জন্য পাগল না। ও বান্ধবীরা, তোমরাও যদি আমার ইউসুফকে দেখো তোমরা পাগল হয়ে যাবা। সব বান্ধবীরা বলে, এ জুলেখা আমাদেরকে একদিন দেখাও, তোমার ইউসুফকে দেখতে চাই, ইউসুফ কেমন। ইউসুফ নবীরে দেখানোর জন্যে একটা আয়োজন করলেন। ঘরের ভিতরে সব বান্ধবীরাকে বসালেন, সবার হাতে একটা করে আপেল, একটা করে ছুরি দিয়া বললেন, আমি যখন বলবো তোমরা আপেলগুলো নিজে নিজে কেটে কেটে আপেলগুলো খেয়ে নিবা। এবার জুলেখা ইউসুফ নবীরে ডাক দিয়া কই, ইউসুফ এই ঘরের ভেতর দিয়া তুমি হাঁটো। ইউসুফ নবী ঢুকলেন, আর জুলেখা বলে, ও বান্ধবীরা তোমাদের আপেলগুলো কেটে নাও। সবাই আপেল কাটতে লাগলেন। ওই দিকে ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইলেন। এত সুন্দর চেহারা ইউসুফ নবীর। এই সুন্দর চেহারা দেখিয়া বান্ধবীরা আপেল কাটি নাকি হাতের আঙ্গুল কাটে কিছুই বলতে পারে না। এবার ইউসুফ নবী চলে গেলেন। জুলেখা ডাক দেয়া কয়, সবার যার যার আপেলগুলো খেয়ে নাও। টাকা দেখে একজনও আপেল কাটে না। প্রত্যেকটা নারী নিজের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। এরে বান্ধবীরা বলো, হাতের আঙ্গুলগুলো কেন কাটলা? সব নারীরা বলে, ইউসুফ এত সুন্দর সুন্দর চেহারা দেখে আমরা হাত কেটেছি নাকি আপেল কেটেছি বলতে পারি না। আম্মা জান আয়েশা বলেন, ও মক্কার নারীরা শুনো,
ইউসুফ নবীরে দেখার পরে মিশরের নারীরা নিজের হাতের আঙ্গুল কেটেছে। কসম, আমার নবীরে যদি তারা দেখতো তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। ও মক্কার নারীরা শুনো, আমার নবী কত সুন্দর। আমি আয়েশা রাতের অন্ধকারে আমি একটা সুই হারায় ফেললাম। আমার ঘরে আগুন নাই, আমি সুইটাকে তালাশ করে পাই না। আমার নবী ইশারের নামাজ আদায় করিয়া আমি আয়েশার ঘরের দরওয়াজায় দাঁড়াইলেন। নবীজি দাঁড়াইতে দেরি, নবীজির চেহারার সৌন্দর্যের মাধ্যমে আমি আয়েশার সুইটাকে তালাশ করে পাইতে দেরি হয় না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালাস্তু কাদিম, সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন, আকিরামত বুদ ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারা কি জমিন। হে মুসলমান, বলো আমরা দামি নবীর উম্মত নাকি কম দামি নবীর উম্মত? আর জোরে বলেন, আমার নবী কইরে উম্মত শুনো, আমি নবী যেমন দামি, আমার উম্মতেরাও হাসরের ময়দানে হবে দামি। আমার উম্মতেরা জান্নাতি না ঢোকা পর্যন্ত অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। ওই নবীর বিরুদ্ধে আমার বাংলাদেশে কিছু কাদিয়ানির দলের আমার নবীর নবী মানে না, তারা বলে নবী শেষ নবী না। আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। আল্লাহ বলেন, আমার নবী তোমাদের যুবকদের পিতা নয়, আমার নবী হলেন আমি আল্লাহর প্রেরিত রাসূল। আমার নবী শেষ নবী, নবীর মাধ্যমে আমি নবুয়তের দরওয়াজা বন্ধ করে দিলাম, আর নবী আসবে না। যারা বলে আমার নবী শেষ নবী না, তারা বিনা দলিলে তারা কাফের, কথা ঠিক কিনা? কাদিয়ানি কি? আরো জোরে বলেন। যারা কাদিয়ানিরে কাফের বলবে না, তারাও কাফের, কথা ঠিক কিনা? এ মুসলমান বলো, নবীর মহাব্বত, নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে কি নাই? আমার নবীর একজন সাহাবী সাদ সালামি, কালো মানুষ, চেহারা বড় কালো, বিবাহ করতে পারে নাই। নবী ডাক দেয়া কই, সাহাবী তুমি কি বিবাহ করবা? সাহাবী বলে, নবী আমার এত কালো চেহারা, টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, কেমনে বিবাহ করব? নবী আবার কাগজের মধ্যে লিখে দিলেন, যাও মদিনার সবচাইতে বড় লোক, মদিনার সবচাইতে বড় সুন্দরী, যার নাম হলো খুরে গিলমান, মদিনার সবচাইতে সুন্দর রমণীর কাছে তুমি বিবাহের প্রস্তাব নিয়ে যাও। সাহাবী কালো গরিব ওই নারীর আব্বার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেল, একটা চিঠি ধরায় দিলেন, নেন আপনারে নবী চিঠি দিয়েছে। চিঠির মধ্যে লেখা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে চিঠি পাঠাইলাম, তোমার মেয়ের বিবাহের জন্য সাহাবীকে পাঠাইলাম। ওই সাহাবী তাকা দেখি চেহারা বড় কালো, ডাক দিয়া বলে, তোমার টাকা পয়সা চিনি, বাড়ি ঘর আসিনি, বলে কিচ্ছু নাই, কেমনে বিবাহ করবা? তারায় দিল, যাও তোমার কাছে বিবাহ দেব না।
পিছন থেকে মেয়েটা শুনে ফেললেন, দৌড়ায় আব্বার কাছে এসে বলে, আব্বা জান সাহাবী কেন আসলেন? বলে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে মদিনার বড় 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 ধনাঢ্য ব্যক্তি তার সন্তানের বিবাহের প্রস্তাব দেয়, আমি ফিরা দেই। সাধারণ একজন গরিব, ঘর নাই বাড়ি নাই, চেহারা সুন্দর না, আমার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। মেয়েটা বলে, আব্বাজান প্রস্তাব কে পাঠাইলো? বলে মোহাম্মদ নবী পাঠাইলো। মেয়েটা বলে, আব্বাজান আপনি আমাকে কোথায় বিবাহ দেবেন, কেন দেবেন? বলে তোমার শান্তির জন্যে, সুখের জন্যে বিবাহ দেব। মেয়েটা ডাক দেয়া বলে, আব্বাজান দুনিয়ার শান্তি ক্ষণস্থায়ী, আমার নবী প্রস্তাব পাঠাইলেন, তার সঙ্গে যদি বিবাহ দাও আমার চিরস্থায়ী জিন্দেগি হবে শান্তির ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে আব্বাজানকে বলে, আপনি ওই সাহাবীকে ফিরে নিয়ে আসেন। পিছন থেকে দৌড় শুরু করলেন, সাহাবী ও নবীর দরবারে হাজির। নবীকে বলে, নবী আমার, আপনি প্রস্তাব দিলেন, খুরে গিলমানের আব্বা প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। এই কথা বলতে দেরি, খুরে গিলমানের আব্বা সামনে হাজির হতে দেরি না। ও নবী আমার, আমি ভুল করেছি, আমার মেয়ে তার সঙ্গে বিবাহ দেব। এবার আমার নবী বলেন, এ সাদ সালামি বলো বিবাহের মহারানা চিনি? বলে নবী না না, মহারানা নাই। হযরতে উসমান বলে, ও নবী আমার, আমি তার বিবাহের মহারানা আমি দিয়া দিলাম, ওই মহারানা নিয়ে বিবিকে দেন। এবার ওই মেয়েটা আব্বারে বলে, আব্বা আপনি কিছু টাকা দেন আমাকে ধার হিসাবে, ওই সাদ সালামিকে দেন, সে আমার মহারানার জন্য কিছু টাকা থাকবে, বাকি টাকা দিয়া আমার জন্য মার্কেট করবে, নিজের কাপড় কিনা হবে। ওই সাহাবী আবার 400 দিরহাম নিয়ে বাজারের দিকে রওনা হলেন। 300 দিরহাম হলো মহারানা, 100 দিরহাম তার অবশিষ্ট থাকে। ওই দিরহাম দিয়া তার বিবাহের সরঞ্জাম কিনা হবে, যুদ্ধের পোশাকও কিনা হবে। পারলে ওই বিবাহের সরঞ্জাম যখন কিনলো, এমন সময় কি যেন আওয়াজ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, কে আসো তাড়াতাড়ি যাও, আমার নবীর উপর কাফেররা আক্রমণ শুরু করলো। ওই সাহাবী বিবাহের কাপড়গুলো সহ 300 দিরহাম ছিল মহারানার টাকা, সবগুলো দিয়া যুদ্ধের সরঞ্জাম কিনে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। যুদ্ধ করতেছে তুমুল বেগে, আমার মায়ার নবী যেন না দেখে, চেহারার মধ্যে কাপড় বাঁধিয়া যুদ্ধের ময়দানে হাজির। আমার নবীজি সাহাবীর দিকে তাকায়, চিনে না, চেহারাটা কাপড় দিয়া ঢাকা। আমার নবীজি তাকাই রইল, হঠাৎ করে বেঈমানের তলোয়ারের আঘাতে রুমালটা কেটে গেল, রুমালটা সরে গেল। আমার নবী তাকায় দেখে সাদ সালামি যুদ্ধের ময়দানে হাজির। আমার নবী কই, এরে সাদ সালামি বলো, এখন না তোমার বিবাহের কথা, সবাই তোমার জন্য বসা বিবাহের জন্য, তুমি কেন আসলা? সাদ সালামি বলে, নবী আমি কালো মানুষ, কেউ আমারে পছন্দ করে না, আপনি নবী বিবাহের ব্যবস্থা করলেন, তবে আমি কার জন্য বিবাহ করব? আপনি নবীর আক্রমণ করবে, আমি বিবাহের বাসর রাতে আমি থাকবো না। না ও নবী, আমি আমার জীবন দেয়া দেব, এরপরও আপনার গায়ে একটা আঁচড় লাগতে দেব না। বলেন সুবহানাল্লাহ। ওই নবী প্রেম আমাদের মধ্যে আছে কি নাই? হ্যাঁ আসেনি? কেমন তো আছে, দেখলেই বোঝা যায়, দাড়ি সব প্লেনছি, কথা ঠিক কিনা? দাড়ি রাখা নবীর সুন্নত। দাড়ি রাখা কি? আরো জোরে বলেন। তো নবীর সুন্নত যদি না মানি তো নবীর আশেক হব কেমন? আল্লাহর নবী বলেন,
এ উম্মত যদি জান্নাতে যেতে চাও নামাজের প্রয়োজন আছে, কোরআন পড়ার প্রয়োজন আছে কি নাই? আরো জোরে বলেন। সবাই কোরআন পড়তে জানেননি, সবাই তো জানি না। হাসরের ময়দানে জবাবদিহিতা করা লাগবে। আমার নবী কই যারা কোরআন ধরলো তারা দামি, আল্লাহ তাদেরকে দামি বানায় দেবেন। দেওবন্দের ইতিহাস একটা কিতাব, তার মধ্যে একটা ঘটনা পড়লাম। এক গ্রামের একজন কৃষক, সাধারণ মানুষ, মূর্খ মানুষ, পড়তে জানে না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এলাকার মানুষেরা রাস্তায় দাঁড়ানো একজন আলেমের সন্ধানে। ওই জমানায় তো এত আলেম ছিল না, ঘরে ঘরে আলেম। এখন তো আলহামদুলিল্লাহ সিদ্দিকিয়া হানকা শরীফের উসিলায় আমাদের ঘরে 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 আলেম পাওয়া যায়। কথা ঠিক কিনা? আছে কি নাই? শেরপুরে আলেম আসেনি? হ্যাঁ, আওয়াজে বোঝা যায় আলেম কম। হ্যাঁ, আওয়াজে বোঝা যায় আলেম কম, জাহেল বেশি। আলেম আছে কি নাই? আল্লাহওয়ালা আছে কি নাই? সারাদিন রাস্তার পাশে দাঁড়ানো একজন আলেমের সন্ধানে লাশটাকে কাফন পরানো লাগবে। হঠাৎ করে তাকায় দেখে একজন আলেম গাড়ি দিয়ে কোথায় যেন যায়, সবাই সামনে দাঁড়ালেন। ও আলেম সাহেব, আমাদের এলাকার একজন কৃষক দুনিয়া থেকে বিদায়, আমরা তো গোসল করাইতে জানি না, জানাজাও জানি না। আপনি যদি একটু সহযোগিতা করেন আমাদের উপকার হয়, আমরা লাশটাকে দাফন করতে পারি। আলেম বলে না না, আমার সময় বড় কম, আমার অফিসে যাওয়া লাগবে, সময় নাই। সবাই বলে হুজুর অনুরোধ আপনি একটু নামেন। এবার হুজুর সাহেব নামলেন, ওই লাশটাকে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার ইমামতি করলেন। হুজুর বলে আমি চলে যাই। সব মানুষেরা বলে হুজুর না না, আপনি দাফন করে দিয়া যান, কারণ কবরে রাখার সময় মাথা কোন দিকে থাকবে, পা কোন দিকে থাকবে আমরা জানি না, কোন দোয়া পড়া লাগবে জানি না। হুজুর এবার সবার কথার অনুরোধে ওই মূর্খ মানুষটাকে কবরের মধ্যে রাখলেন, আবার দোয়া পড়লেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার উপরে বাঁশের সামানা দিলেন, উপরে দুইটা ছাটাই দিয়া মাটি দিয়া দাফন করে চলে গেলেন। অফিসে যাওয়ার পর তাকায় দেখে পকেটে একটা গুরুত্বপূর্ণ কাগজ ছিল, কাগজটা তালাশ করে পায় না। আল্লাহর গোলাপ, কাগজ বড় গুরুত্বপূর্ণ, এজন্য আবার তালাশ করতে করতে ওই গ্রাম পর্যন্ত চলে আসছে, কাগজটা পায় না। এলাকার মানুষ কি ডাক দিয়া কয়, ও এলাকার মানুষেরা শোনেন, আপনাদের উপকার করতে গিয়ে আমার বড় ক্ষতি হয়ে গেল। কি ক্ষতি হলো বলেন? আমার একটা কাগজ আমি হারায় ফেলেছি মনে হয়। আমি যখন লাশটা রাখার জন্য নিচের দিকে ঝুঁকলাম, আমার পকেট থেকে কাগজটা মনে হয় কবরে পড়ে গেছে। এবার সবাইকে নিয়ে কবরের মাটিগুলো সরাইলেন কাগজ বাগির করার জন্যে। উপরের চাটায় যখন উপরে উঠাইলেন, বাঁশের ছাউনি দিয়া ছোট ছোট ছিদ্র ছিল, তাকায় দেখে ওই কবরের দিকে তাকাইতে দেরি আল্লাহর বান্দা চিৎকার দিয়ে কবরস্থানে পড়তে দেরি না। সবাইকে জিজ্ঞাসা করে বলো, এই কবরের মাইয়েতের পরিচয়টা কি বলো? সবাই বলে হুজুর এটা তো সাধারণ একজন কৃষক মানুষ, মানুষের বাড়ি বাড়ি কাজ করত। আলেম বলে না না, তার আমল কি ছিল তোমরা বলো। সবাই বলে আমরা জানি না। ওনার একটা মেয়ে আছে, মেয়েটাকে জিজ্ঞাসা করেন কি আমল ছিল। এবার ওই আলেম এলাকার সবাই নিয়ে বাড়িতে গেলেন, পর্দা মেনটেন করে মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান বলেন আপনার বাবার পরিচয় কি? মেয়েটা বলে হুজুর আমার আব্বা সাধারণ একজন কৃষক মানুষের বাড়িতে কাজ করত। হুজুর বলে না না, তোমার আব্বার আমল সম্পর্কে আমাকে একটু বলো। মেয়েটা বলে হুজুর
আমার আব্বা সারা দিন মানুষের বাড়ি বাড়ি কাজ করতো, রাতের অন্ধকার ইশারার নামাজ আদায় করিয়া এলাকার সব মানুষেরা যখন ঘুমায়া যাইত, আমার আব্বা যান বালিশের উপর একটা বই রেখে কি যেন পড়তেন। আমার আব্বারে শুনতাম হাতের আঙ্গুলটা এইভাবে উপরে টানতো আর বলতো সদাক্তা সদাক্তা সদাক্তা, সত্য কথা সত্য কথা সত্য কথা, মিথ্যা কোনো কথা নাই। হুজুর বলে আম্মা জান বলো তো কিতাবটা কোন জায়গায়? হুজুর ওই কিতাবটা থাকের উপরে রাখা। ওই হুজুর কিতাবটা নিচে নামাইলেন, খুলে তাকায় দেখে আল্লাহর বান্দার চোখের পানিগুলো এখনো কিতাবের মধ্যে যোগ পড়ে আছে, হাতের আঙ্গুলের ছাপ এখনো কিতাবের মধ্যে আছে। এবার এলাকার মানুষ ডেকে বলে হুজুর আপনি বলেন কবরের মধ্যে আপনি কেন চিৎকার দিয়া পড়ে গেলেন? আলেম বলে শুনো, এই কৃষক মানুষটা যে কিতাব পড়তো এটা সাধারণ কোনো কিতাব না, এটা হলো আমার আল্লাহর পবিত্র কালাম আল কোরআন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই আলেম ডেকে বলে এর এলাকার মানুষ আমি কেন চিৎকার দিলাম জানুনি? আমি যখন চাটাইটা উপরে সরাইলাম, আমার বাঁশের ছিদ্র দিয়ে আমি তাকায় দেখি ওই বান্দার কবরটা জান্নাতের বাগান, চতুর্দিকে ফুলের গাছের মতো লাগানো। আমি নিয়ত করেছি আজকে থেকে কোরআন ছাড়ব না, নামাজ ছাড়ব না। এর শেরপুরের মুসলমান বলো মরণ থেকে বাঁচা সম্ভব কিনা? আরো জোরে বলেন মরণ থেকে বাঁচা সম্ভব? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগি সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে মেলারি আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। নদীর পার ভাঙি ওপার ঘুরে এই তো নদীর খেলা, নদীর পার ভাঙি ওপার ঘুরে এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ শেরপুরের মুসলমান বলো আমার আল্লাহর ওই ক্ষমতা আছে কি নাই? আরো জোরে বলেন। সকালবেলা ফকির, বিকালবেলা বাদশাহ বানানোর মালিক কে? আরো জোরে বলেন। আমার নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের অন্ধকার ঘরের মধ্যে ঘুমায় রইলেন। এমন সময় স্বপ্নের যুগে দেখেন আমার নবী ফাতেমার ঘরের মধ্যে কি যেন তালাশ করে। ফাতেমা ডাক দিয়া বলেন আব্বাজান আপনি কি তালাশ করেন আমার ঘরে? নবী কয় ফাতেমা আমি তোমারই তালাশ করতেছি। ফাতেমা বলে আব্বাজান কেন? বলে তোমার একটা সুসংবাদ দেওয়ার জন্য তোমারে তালাশ করি। ও আব্বাজান কি সুসংবাদ দিবেন? নবী কয় ফাতেমা আজকের সেহরির খানা খাইবা তুমি আলীর সঙ্গে, আর সন্ধ্যার ইফতারি করবা আমি নবীর সঙ্গে জান্নাতে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ফাতেমা একটা মুস্কি হাসি দিলেন, কারণ নবীজি ইন্তেকালের পরে ফাতেমা কোনোদিন মুখ দিয়ে হাসি দেয় নাই। ফাতেমা বড় দুঃখ পেয়েছেন নবী জমিন থেকে বিদায় হওয়ার কারণে। ওই ফাতেমাকে আমার নবী কয় ফাতেমা
সেহরির খানা খাইবা আলীর সঙ্গে, ইফতার করবা আমি নবীর সঙ্গে জান্নাতে। ফাতেমা সেহরির খানা পাকাইলেন, আলীর সঙ্গে সেহরির খানাটা খাওয়ার পর আলী কয়, ফাতেমা আমি চলে যাই নামাজের জন্য মসজিদে, আপনিও নামাজ আদায় করে নেন। ফাতেমা নামাজ আদায় করলেন, আলীও নামাজ আদায় করে জান্নাতুল বাকি কবরে গিয়া জিয়ারত করলেন। বাড়িতে আসার পর ফাতেমা প্রতিদিন সকালবেলা যেই জায়গায় নামাজ পড়ে ওই জায়গায় আসলেন। তাকায় দেখে ফাতেমা নাই। আলী বড় পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার আমার ফাতেমা এত তাড়াতাড়ি নামাজের জায়গা ছাড়ে না, আজকে ফাতেমা কই? আলী তালাশ করতে করতে তাকায়া দেখে রান্নাঘরে ফাতেমা বসা। রান্নাঘরে বড় একটা পাতিল, পাতিলের মধ্যে গরম পানি বসাইল। ফাতেমার হাতে অনেকগুলো আটার খামির রুটি বানানোর জন্য বসা। পাশে হাসান হুসাইন আলীর কাপড়গুলিও রাখা। আলী জিজ্ঞাসা করে, ফাতেমা বলো এত রুটি কার জন্য বানাও? আমিও রোজা, তুমিও রোজা, এত রুটি কার জন্য তুমি বানাও? এত কাপড় কেন তোমার সামনে? এত পানি কার জন্য তুমি গরম করো? ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, এরে আলী, রাতের বেলা আমার আব্বা জান আমাকে স্বপ্ন দেখাইলেন। এরে ফাতেমা আজকের সেহরির খানা খাইবা আলীর সঙ্গে, ইফতার করবা আমি নবীর সঙ্গে জান্নাতে। এরে আলী, আমার আব্বার স্বপ্ন মিথ্যা হতে পারে না। এর অর্থ হলো আমি জোহরের পরে ইন্তেকাল করে আব্বার কাছে চলে যাব। এরে আলী তুমি বলো, আমি ফাতেমা যদি ইন্তেকাল করি, কে আমি ফাতেমার গোসলের জন্য গরম পানি করে দেবে তোমাকে? এরে আলী বলো, আমি ফাতেমা ইন্তেকাল করলে কে তোমার ইফতারের রুটি বানায় দেবে? এরে আলী বলো, আমি ফাতেমা ইন্তেকাল করলে কে আমার হাসান হুসাইনের কাপড়গুলো দৌত করে দেবে? এই কথা ফাতেমা বলেন, আলীর চোখের মধ্যে পানি। ফাতেমাও কাঁদে, আলীও কাঁদে। এমন সময় হাসান হুসাইনের ঘুম ভেঙে গেল, মায়ের কাছে দৌড়ে আসলেন। আম্মা জান আপনি কেন কাঁদেন? ফাতেমা ধমক দিয়া দিলেন, গেল আলীর কাছে। আলীও কান্না করেন, আলীও ধমক দিয়া দিলেন। দুইটা সন্তান বাবা মায়ের কাছে জায়গা নাই, দৌড়ায়া আমার নবীজির রওজায় হাজির। নবীজির রওজার চতুর্পার্শ্বে মানুষ আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই সময় দুইটা সন্তান আমার নবীর রওজার মধ্যে শুয়ে কান্নার আওয়াজ। আমার নবী রওজা থেকে জবাব দিয়া দিলেন, এরে হাসান হুসাইন কেন কান্না করো? হাসান হুসাইন বলে, নানা জান যতদিন আপনি জমিনে ছিলেন আম্মা ধমক দিলে আপনার কাছে আসতাম, দুঃখগুলো ভুলে যাইতাম। ও নানা বলো, আজকে আপনি জমিনে নাই, আমার আম্মা আব্বা ধমক দেয়া দিল, আমরা কার কাছে যাব? আমার নবী কইয়ের নাতি, তাড়াতাড়ি বাড়িতে যাও, আমার মেয়ে ফাতেমা জমিন থেকে আজকে বিদায়। শেষবারের মতো মার মা বলে একটু ডেকে নাও। এরে শেরপুরের মুসলমান, আমার নবী হাসান হুসেনকে কত মহাব্বত করতেন, ভালোবাসতেন। আমার নবী একদিন ফজরের নামাজ আদায় করিয়া ফাতেমার দরওয়াজার সামনে হাজির। এরে ফাতেমা ঘরে দরওয়াজা খুলো, আমি তোমার আব্বা মোহাম্মদ তোমার দরওয়াজার সামনে হাজির। ফাতেমা বলে, আব্বা জান আমার ঘরের দরওয়াজা খুলতে পারবো না, আমার হালত বড় খারাপ, আমার শরীরে কাপড় নাই। একটা চাদর ছিল, চাদরটা আলীর দিয়ে দিলাম বিক্রি করার জন্য। আজকে বহুদিন ধরে আমি ফাতেমার ঘরে কোনো খাবার নাই। আমার নবী আবার একটা চাদর
ফাতেমার দরওয়াজা দিয়া দিলেন, বলে ফাতেমা এই চাদরটা শরীরে পেঁচাইয়া দরওয়াজা খুলো। ফাতেমা দরওয়াজা খুলতে দেরি নবী ফাতেমার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও ফাতেমা চোখগুলো তোমার ভেতরে ঢুকে গেছে, চেহারা ভেঙ্গে গেল। এরে ফাতেমা বলো কতদিন ধরে তোমার ঘরে খাবার নাই? ফাতেমা কয় আব্বা জান তাকায় দেখেন চুলার মধ্যে গরম পানি বসা, আপনার নাতিগুলো খানার জন্য কান্না করতে করতে ঘুমায় গেছে, খানা নাই। আমার নবী ফাতেমার কথা শুনে চোখের পানি ছেড়ে কান্না করে। হাসান হুসাইনের ঘুম ভেঙ্গে গেল। হাসান হুসাইন নবীজির কোমরের মধ্যে জড়ায় ধরলেন, ও নবী আমার, আপনি মক্কা মদিনায় ইনসাফের বিচার করেন। আজকে আপনি আপনার একটা ইনসাফের বিচার করা লাগবে। আমার নবী বলেন, নাতিরা বলো কি ইনসাফের বিচার? এবার হাসান হুসাইন বলে, আমরা 3 দিন ধরে আপনার মেয়ে ফাতেমা আমাদেরকে খাবার দেয় না, আপনি আজকে বিচার করা লাগবে। আমার নবী আবার 2টা নাতির কথা শুনে চোখের পানি ছেড়ে ঝরঝর করে কান্নার আওয়াজ। আমার নবী ডাক দিয়া কই, এরে হাসান হুসাইন শুনো, আজকে 3 দিন ধরে তোমার খাবার নাই। আমার নবী চাদরটা খুলে দেখে বলে, ও হাসান হুসাইন তাকায় দেখ, আমি নবীর পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি, আজকে 7 দিন ধরে আমি নবী কিচ্ছু খাই না। হাসান হুসাইন কান্নার আওয়াজ, ও নানা জান আমাদের আর বিচার করা লাগবে না, আপনার চেহারার দিকে তাকাইতে দেরি। আল্লাহর কসম আমরা 2টা ভাইয়ের ক্ষুধা নিবারণ হতে দেরি হলো না। আল্লাহু আকবার বলেন। এ শেরপুরের মুসলমান, ওই হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে, ওই ফাতেমা জান্নাতের নারীদের সরদার হবে। এরপরও ঘর খাবার নাই। আমার নবীর আল্লাহ কই, নবী আমার, আপনি কি চান? আপনি রাজত্ব চান, টাকা পয়সা স্বর্ণ মুদ্রা চান, আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। আমার নবী কয়, আল্লাহ না না, আমি চাই আমার গরিব উম্মত গুলোরে নিয়া একবেলা খাবো আর একবেলা না খেয়ে আপনি আল্লাহর শুকর আদায় করে থাকবো। আয় আল্লাহ, আমি আমার গরিব উম্মতদের কিনিয়া জান্নাতে যেতে চাই। আমি টাকা চাই না, বাড়ি ঘর কিছু চাই না, আমি একদিন খাবো আর একদিন না খেয়ে আমার গরিব উম্মত গুলোর নিয়ে জান্নাতে ঢুকতে চাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই নবী জমিনেও কেঁদেছেন, এখনো রওজায় কাঁদেন। হাসরের ময়দানেও এই নবী উম্মতের জন্য কাঁদবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ বলবে, নবী আপনি কার জন্য কাঁদেন? নবী বলবে, আল্লাহ আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমরাই নবীজির রওজায় যাইতে চাই কি চাই না? কারা কারা চান একটু হাত উঠে আল্লাহকে দেখান তো। সবাই যাবেন মদিনায়? কবে? মরার আগে না পরে? হ্যাঁ, মুরব্বী মরার পরে যাইব। মরার আগে নাকি পরে? হ্যাঁ, টাকা পয়সা জমায়, হুজুর ছেলে বিয়া করাইছি না এখনো, ছেলে মেয়েরে বিবাহ করামো, নাতিনৎকর হইব, এরপরে মদিনায় যাব। কথা ঠিক নেই? এমন চিন্তা আসেনি অনেকের? আওয়াজ দেয় না। শেরপুরের মানুষ কি ইমান দুর্বল নাকি আপনাদের? হ্যাঁ, তা আওয়াজ দিতে আপনারা কি বলতে কেন? চিল্লায় বলেন আল্লাহু আকবার। এতগুলো মানুষ আওয়াজ দিলে তো এমনি বাতিল শয়তান সব দৌড়ে পালানোর কথা। মনে বড় আশা ছিল যাব। সবাই বলেন, সবাই পারবেন বলতে?
বলবো? হ্যাঁ, আওয়াজে বোঝা যায়, বলার দরকার নাই, জোরে আওয়াজ শুনতে হবে। বলবো? আমি অসুস্থ মানুষ, এই 10 দিন ধরে আমার কোনো ঘুম নাই। আমার জাফর আহমদ ভাই যান, আপনাদের শেরপুরে আমি 1 সপ্তাহ ধরে দৌড়াদৌড়ি, এটা বয়ান শেষ করে আমার ব্রাহ্মণবাড়িয়া যায় অথবা ঢাকা যায়, সকাল 8টা 9টার আগে তো যাওয়া সম্ভব না। কবে ঘুমাবো, আবার কবে মাহফিলে যাব। গত পরশুদিন আপনাদের শ্রীবর্দী মাহফিল করে যাইতে যাইতে সকাল 7টা বাজছে বাড়িতে। প্রতিদিন রাত, সারা রাত গাড়ির মধ্যে থাকতে হয়, ঘুম নাই, খাবারও নাই। আপনারা তো বছরে একদিন পীর সাহেবের এখানে আসেন, আমরা তো প্রতিদিন 5 মাস লাগাতার প্রোগ্রাম করতে হয়, গলার অবস্থাও খারাপ। আল্লাহু আকবার। বলবো? আরো জোরে বলেন, বলবো? কারণ আপনারা তো নবীর আশেক, কথা ঠিক কিনা? আমরা কি? আওয়াজে বোঝা যায় ফেরাউনের আশেকও আছে মনে হয়। আমরা কার আশেক? সবাই আমার সাথে আওয়াজ দিবেন, যখন আমি হাত ইশারা দেব আপনারা বলবেন, হাদিয়া দেওয়া লাগবে না, বলবেন শুধু। পারবেন তো ইনশাল্লাহ? মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা, মনে বড় মনে বড় আশা ছিল। যাদের জবানে আওয়াজ নাই বুঝবেন তাগো ভিতরে নবীর মহব্বত নাই, কথা ঠিক কিনা বলেন? সবাই বলেন, মনে বড় আরব সাগর পাড়ি দেব, নেই কুয়া মার তোরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতি ভর করি। আরব সাগর পাড়ি দেব, নেই কুয়া মার তোরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতি ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কেউ পাহাই, মনে বড় অনেকেই বলে না, অনেকে আওয়াজ দেয় না। এতগুলো মানুষ আওয়াজ দিল তারও বিকট আওয়াজের কথা। মনে বড় খারাপ লাগতেছে, খারাপ লাগলে বলবো না। সবাই বলেন, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি
যাই মনে বড় মাশাআল্লাহ মারহাবা এখন আওয়াজ বাড়ছে ইনশাআল্লাহ আরো বাড়বে আওয়াজ মনে বড় কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরি সঙ্গে অবাইল না মুরে খানি কৃপা করি কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরি সঙ্গে ভাই লওনা মুরে খানি কৃপা করি সঙ্গে যদি না লও মোরে সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিগে না এই গরিবের সালাম দিও নবীজি রওজায় মনে বড় মাশাআল্লাহ আরো জোরে সবাই আওয়াজ দিয়ে বলবেন মনে বড় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনা আল্লাহু আকবার বলেন আমরা ডোল তবলা দিছি হ্যাঁ ডোল তবলা দিছি না আমরা গিটার বাজাইছি হারমোনি বাজাইছি নাচানাচি করছি নি হ্যাঁ এর বড় মনে হয় খারাপ লাগছে নবীর শান গাইতে গিয়া নাচানাচির প্রয়োজন নাই নবীর শান গাইতে গিয়া ফালাফালির প্রয়োজন নাই নবীর শান বলতে গিয়ে বাজনার প্রয়োজন নাই নবীর শান বলতে গেলে গিটারের প্রয়োজন নাই যারা নবীর শান বলতে গিয়ে নাচানাচি করে তারা ভণ্ড 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 কথা ঠিক কিনা বলো নবীর শান গাইতে গিয়ে নাচানাচির প্রয়োজন হয় হ্যাঁ হ্যাঁ মুসলমান আল্লাহ নিজে বলছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কথা ঠিক কিনা বলেন কোনো ভয় আছে চিন্তা আছে এর বড় একটা দল ওলির নাম দিয়ে মাজার বানিয়ে মাজারে সিজদা করে মাজারের মধ্যে গাঁজা সেবন করে ওলির মাজারগুলোকে নাপাক বানিয়ে এই দেশে ইসলামকে তারা বিকৃত করতে চায় কথা ঠিক কিনা বলো আছে কি নাই আবার মাঝে মধ্যে তারা গানও গায় পানির নিচে মোমবাতি বান বাতাসে ধরে না
বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে নাউজুবিল্লাহ বলতেন না। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, কথা ঠিক কিনা? আসেনি বাবার মাজারা পাগল আসেনি? মাথার মধ্যে দেখবেন চুলগুলো জট লাগাইয়া 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 বনের একটা গোলা বানাইছে, কথা ঠিক কিনা? এ বাজার আপনার মাথার চুল কেন জট লাগানো? বলে হুজুর গোসল দেয় না। কেন দেন না? বলে সাধনা করি। কি সাধনা করেন বলেন? বলে আল্লাহর সাধনা। নামাজ পড়েননি? বলে না না। রোজা রাখেননি? বলে না। গোসল করেননি? বলে না। তো আল্লাহর সাধনা করেন কেমনে? গাঁজা খাননি? বলা হয়, কথা ঠিক কিনা? গোসল না করে, নামাজ না পড়ে, সিজদা যদি আল্লাহর না করে, রোজা না রাখে, বলো তো আল্লাহর সাধনা করা যায় নাকি শয়তানের সাধনা করে, কথা ঠিক কিনা? দেশের মধ্যে কত নাম, ল্যাংটা বাবার মাজার, কুত্তাসার মাজার আসেনি? আরো জোরে বলেন। এই যে আজকে আপনাদের খানকা, কত সুন্দর কোরআনের আয়োজন, কত সুন্দর বয়ান, প্রত্যেকটা আলেম কোরআনের কথা বলতেছে, অথচ কিছু মাজার আছে যেই মাজারের মধ্যে লেখে পবিত্র উরুস মুবারক, নামটা বড় সুন্দর। ভেতরে গেলে দেখা যায় 12টা পর্যন্ত ওয়াজ, 12টার পরেই আমগো মমতা জাফর গান, কথা ঠিক কিনা? আছে কি নাই? উরুসের মধ্যে গান আসেনি? আরো জোরে বলেন, আসেনি? আমগো দেশে নাই? অভাব নাই? অধিকাংশ মাজারের মধ্যে উরুসের বর্ণে গান হয়, গানের বড় 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 স্টেজ বানায়। এ মুসলমান, আমি বলি, যদি আল্লাহর ওলি হও, আল্লাহর ওলি হইলে গানের প্রয়োজন কি? আল্লাহ তো বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। তুমি গান গাইবা, তুমি গাঁজাও খাওয়াইবা। কিছুদিন আগে দেখলাম লালন শাহ ফকিরের মাজারের মধ্যে উরুসের অনুমতি আনার জন্য গেল ডিসি মহাদয়ের কাছে। ও ডিসি মহাদয়, উরুসের অনুমতি দেন। ডিসি বলল দিলাম। একজন দাঁড়ায় কয়, শুধু উরুসের অনুমতি দিলে চলবে না, গাঁজা খাওয়ারও অনুমতি লাগবে। নাউজুবিল্লাহ, বাড়ি থেকে কইবেন। আমার কাছে এখনো ভিডিওটা আছে আমার মোবাইলে, গাঁজা খাওয়ার অনুমতি চাই। বোঝা গেল ওই মাজারের মধ্যে যারা যায় সবগুলো গাঁজা খরুইয়া বাকুর বন্ড, কথা ঠিক কিনা? এদাঙ্গু করমপুর ব্রাহ্মণবাড়িয়াতে ডাকে, কে আছো নেশাকুর, চলো যাই হরমপুর, কথা ঠিক কিনা? কারে ডাকছে? আরো জোরে বলেন। বলে নাই তো কে আসো নামাজিওয়ালা, চলো যাই হরমপুর। গান গাইছে কে আসো নেশাখুর, চলো যাই হরমপুর। বুঝা গেল যারা হরমপুরে যায় প্রত্যেকটা নেশাখুর আব্বাখুর, কথা ঠিক কিনা? আমগো খানকার মধ্যে, সিদ্দিকিয়া খানকার মধ্যে গান হয়নি? আরো জোরে বলেন। নাচানাচি হয়নি? মমতাজ আসেনি? তো সুন্দর আয়োজন, ভালো ভালো পীর সাহেব, আল্লাহওয়ালা দেশে অভাব নাই। কই আমরা তো আল্লাহওয়ালার কাছে যাইতে চাই না, ভালো পীরের কাছে যাইতে চাই না। আমরা যাব ওই পীরের কাছে যেই পীর নারী দিয়া পা শরীর টিপায়, কথা ঠিক কিনা? আছে কি নাই? যে পীর সাহেব মহিলা দেয়া শরীর টিপায়, আসেনি? মহিলাকে মুরিদ বানানো পীরের জন্য হারাম। কারণ মহিলার জন্য সবচাইতে বড় পীর হলো তার স্বামী, তার আব্বা আম্মা, তার শ্বশুর শাশুড়ি। যেই মহিলারা পীরের কাছে মুরিদ হয়, স্বামীর খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, কারণ তার খেদমতের জায়গা হলো ভণ্ড পীরের মাজার, কথা ঠিক কিনা? এ মুসলমান, শেরপুরে আছে ভণ্ড পীরের মাজার আছে? আমগো ব্রাহ্মণবাড়ি অভাব নেই। আল্লাহ, খারাপ লাগতেছে? হ্যাঁ,
মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন যারা হক্কানি আল্লাহ ওয়ালার কাছে যাবে ওই আল্লাহ ওয়ালারা জান্নাতের দিকে নেবে, আর যারা ভণ্ডদের কাছে যাবে, গাঁজাখুরদের কাছে যাবে, তারা তাদেরকে জাহান্নামের দিকে নেবে। কথা ঠিক কিনা? দেশে অনেক পীর আছে যে পীরের দাড়িও নাই, আছে কি নাই? আসেনি? আরেক পীর আসিল আমগো দেশে তোর ফেট, নাম কি জানেননি? হ্যাঁ হ্যাঁ, নিজের নবী দাবি করতো, ফাতেমারে বিয়া করছে দাবি করতো। মুসলমান, এই জন্যে আমরা সতর্ক থাকা দরকার, ভণ্ড পীর থেকে বাঁচা দরকার। কারণ যে বন্ড ফিরে ধরছেন ওই বন্ড ফিরে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার কাছে শেরপুরের এই মানুষটা মুরিদ হইছে, বন্ড ফির আমি আর চিনি না, আমি আর কি না চিনি না, অথচ উরুসের সময় কই দে আব্দুর রহমান একটা মহিষ দেওয়া লাগবে আমার উরুসে। আছে কি নাই? কথা কয় না, খারাপ লাগতেছে মনে হয়। আছে কি নাই? বলেন তো আপনার কাছে সিদ্দিকী এখানকার মধ্যে কয়জন মহিলা আসে? আসেনি? আওয়াজে বোঝা যায় আসে মনে হয় মাঝে মধ্যে। আল্লাহ, এই কথাগুলো অনেকের কাছে খারাপ লাগবে, অনেকের কাছে কি লাগবে? খারাপ লাগবে। বাজারে তিত করলা বিক্রি করে, চিনেননি? হ্যাঁ, তিত করলা খাইতে মিঠা নাকি তিতা? অনেকে তিতা মনে করে খাইতে চায় না, অথচ এই তিত করলা খাইলে অনেক রোগের উপকার। আমরা খাইতে চাই না। পোলট্রি মোরগ বড় মজা লাগে, মিষ্টি লাগে, এজন্য পোলট্রি মোরগ বেশি খায়। পোলট্রি মোরগ খাইলে রোগ বাড়ে, আর তিত করলা খাইলে রোগ কমে, অথচ তিত করলা খাইতে চাই না তিতার কারণে। ঠিক তেমনি আমার দেশের মানুষদেরকে হক কথা বললে, কোরআনের কথা বললে তারা আলেমদের কথা শুনতে চায় না, তারা মাজারের পক্ষে কথা বললে পোলট্রি মুরগের মতো তারা গ্রহণ করতে চায়। কথা ঠিক কিনা বলো? ঠিক করলা খাইলে উপকার, এজন্য খাবে না। হক কথাগুলো যদি নিজের ভিতরে ঢোকা তাহলে উপকার, এগুলো নিবে না, নিবে মিষ্টি মিষ্টি কথাগুলো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলেন আমিন। সামনে চলবে নাকি শেষ করব? হ্যাঁ, আরো আলোচক আছে তো অনেক। আল্লাহ, মুসলমান ইমানদার, কি আপনারা কথা বলে বয়ান করা যাবে? মুসলমান ইমানদার, আমার নবী বলেন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার আল্লাহ কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? আরো জোরা বলেন। ওইখানে মনে হয় ইংরেজি প্রশ্ন করা হবে। কি করা হবে? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, দ্বীনের ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। আল্লাহর নবী বলেন কবরে 3টা প্রশ্নের জবাব যদি না পারো, কবরটা জাহান্নাম, পারলে জান্নাত। কবরের পরে এরপরের ধাপ হবে হাসরের ময়দান, বড় ভয়ঙ্কর। হাসরের ময়দানে লম্বা সময় দাঁড়া থাকতে হবে। জাহান্নামের আগুন বারবার হুঙ্কার দেবে, হাল মিম মাজিদ, আয় আল্লাহ খবর দাও। বারবার হুঙ্কার দেবে। শেরপুরের মানুষ দৌড়ে যাবে কিশোরগঞ্জের দিকে, পিছন থেকে জাহান্নাম দাওয়া করবে। কিশোরগঞ্জের মানুষ দৌড়ে শেরপুরের দিকে আসবে। শেরপুরের মানুষ জিজ্ঞাসা করবে তোমরা দৌড়াও কেন? বলে আমগো সামনে জাহান্নামের আগুন। তোমরা দৌড়াও কেন? বলে পিছনেও জাহান্নামের আগুন। চতুর্পার্শ্ব থেকে গেরাও, জাহান্নামের আগুনগুলো বারবার হাসরের ময়দানে গ্রাস করতে চাইবে। আল্লাহ বলে ও ফেরেশতা জাহান্নামকে ফেরাও। বান্দারা বলবে মালিক হিসাবের কাজ আপনি শেষ করিয়া নেন, হয়তো জাহান্নাম দেন নয়তো জান্নাতে দেন। হাসরের ময়দানের ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারতেছি না। মাথার উপরে সূর্য
প্রচন্ড তাপ। আল্লাহর নবী বলেন ওই তাপের কারণে মানুষগুলো ঘামতে ঘামতে এত পরিমাণ ঘামবে, কিছু কিছু মানুষের গলা পর্যন্ত ডুবে যাবে, আবার কিছু মানুষের মাথা পর্যন্ত ডুবে যাবে, আবার কিছু মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটবে। ওই নবী বলেন ওই হাসরের ময়দানে আমার আল্লাহ এবার বিচারের কাজ শুরু করবে। একদল হবে জাহান্নামী আর একদল হবে জান্নাতি। আমার আল্লাহ বলেন এবার জান্নাত জাহান্নামের মধ্যস্থলে মরণ নামক বস্তুটাকে আল্লাহ জবাই করে ফেলবেন, আর বলবেন এই বান্দারা আর তোমাদের মৃত্যু হবে না, তোমরা জাহান্নামী তোমরা যাও জান্নাতি। জান্নাতীরা জান্নাতে ঢুকবে। আমার আল্লাহ এবার জান্নাতীদেরকে একটা সালাম দেবেন। সব জান্নাতীরা তো চতুর্দিকে তাকাবি, কে আমাদেরকে সালাম দিল। আল্লাহ বলেন ও জান্নাতীরা শুনো, আমি আল্লাহ সরাসরি তোমাদেরকে সালাম জানাইলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কে সালাম দেবে? আরো জোরে বলেন। এবার আল্লাহ জান্নাতের ভিতরে দুইটা দল বানাবে। দুইটা দলের মধ্যে একটা দল থাকবে আলেমদের দল, আর একটা দল থাকবে সাধারণ পাবলিকের দল। যারা সাধারণ তাবলিগওয়ালা, নামাজিওয়ালা, মুমিন, মুত্তাকি যারা, তাদেরকে এক দল বানাবে, আলেমরা হবে আর এক দল। আল্লাহ জিজ্ঞাসা করবে ও শেরপুরের মানুষেরা বলো তো আমি আল্লাহ যা নিয়ামত ওয়াদা করেছিলাম পাইছুনি? সবাই বলবে হ্যাঁ পাইছি। এবার আলেমদেরকে জিজ্ঞাসা করা হবে ও শেরপুরের আলেমরা বলো আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম তোমরা তা পাইছুনি? আলেমরা বলবে না না পাই নাই। আল্লাহ বলে একদল বলে পাইছি, তোমরা বলো পাইছি না। কারণটা কি? কি পাও নাই বলো? আলেমরা বলবে আয় আল্লাহ মদিনার মসজিদে আপনার নবী সাহাবায়ে কেরামকে বলেছিলেন ও সাহাবায়ে কেরাম আকাশের দিকে তাকাও, বলো তো পূর্ণিমার চাঁদ তোমরা দেখতে পাও কিনা? এবার মসজিদের সাহাবায়ে কেরাম বলেছিলেন ও নবী আমরা দেখতে পাই। আমার নবী বলেন জান্নাতি যারা যাবে সবার সামনে আমার আল্লাহ এমন ভাবে উপস্থিত হবে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর ভাবে আল্লাহকে দেখা যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার আলেমরা বলবে আল্লাহ আপনারে এখনো দেখি নাই, এজন্য নিয়ামত এখনো শেষ হয় নাই। তো আল্লাহর আমরা দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন। আওয়াজে বোঝা যায় না, দেখার দরকার নাই। সবাই হাত তুলে বলেন আল্লাহরে দেখতে চাই কি চাই না? আল্লাহর সালাম নিতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানায় দেখ, বলেন আমিন। হুজুর চলে আসছেন, আমি আর দীর্ঘায়িত করতে চাই না। যদি আল্লাহ পাক আবার রিজিকে দেয় ইনশাল্লাহ অন্য সময় আলোচনা শোনাবো। শেরপুরে আরো অনেক প্রোগ্রাম আছে। জাফর আহমদ ভাইয়ের মাধ্যমে, সুন্না ভাইয়ের মাধ্যমে অনেক প্রোগ্রাম শেরপুরে এই মাসও আছে, আগামী মাসেও আছে ইনশাল্লাহ। দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনের গুনাহ মাফ করে জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে, এই খানকায় সিদ্দিকিয়াকে আল্লাহ কবুল করে। এই সিদ্দিকিয়ার যত মানুষ অন্ধকার কবরে শায়িত আল্লাহ যেন প্রত্যেককে কবরকে জান্নাতের বাগান বানায় দেখ। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।